হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। শাক দিয়ে বড়া খেতে কে না ভালোবাসে, আর বাঙালিরা প্রথম পাতে সেই শাক ভাজার তেল দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। তাই আজকের রেসিপি কলমি শাকের বড়া। এটার জন্য দেখো আমাদের এখানে লাগবে কলমি শাক। এখানে আমরা 1 আঁটি মতন নিয়েছি, আর এটাতে কোয়ান্টিটি অনেকখানি রয়েছে। আমরা কিন্তু এখানে শুধুমাত্র শাকের মাথা থেকে যে অংশটা সেই পার্টটাই নেব। দেখো খুব ভালো করে ধুয়ে কিন্তু আমরা এটাকে কুচিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে এই চিংড়ি মাছগুলো। তবে চিংড়ি মাছগুলোকে আমরা এইভাবে দেব না, একটু নুন হলুদ মাখিয়ে দেখো মিক্সার জারে আধ ভাঙা মতন বলতে পারো বা আধ বাটাও বলতে পারো, একটু দানা দানা মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। দেখো অনেকখানি চিংড়ি মাছ বাটা কিন্তু এই কলমি শাকের মধ্যে দিয়ে দেওয়া হলো। শাকের কোয়ান্টিটি অনুসারে এখানে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে খুব ভালো করে চপ করে নিয়েছে মা, সেটাকেও দিয়ে দেওয়া হলো। আর এই শাকের বড়া কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে, তাই জন্য একটু ঝাল ঝাল হলে মন্দ যায় না। তাই অনেকখানি লঙ্কা কুচি আর একটা পুরো গোটা রসুনকে কুচিয়ে কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে। সামান্য একটু চিনি, জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দিও, আর ঝাল যে যেরকম পছন্দ করো সে সেরকম দেবে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য একটু হলুদ গুঁড়ো। আরেকটু ঝালের জন্য, আমরা এটা একটু স্পাইসি খেতে ভীষণ পছন্দ করি, তাই জন্য আরেকটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে আমাদের খুব ভালো করে মাখতে হবে। তার জন্য এর মধ্যে দিতে হবে, দেখো এখানে আমরা 4 চামচ মতন দিয়েছি ময়দা। তোমরা চাইলে বেসন দিতে পারো, কিন্তু বেসনটা অ্যাভয়েড করাই ভালো। আমার মনে হয় বেসনে বড় থকথকে লাগে। এটা কিন্তু ময়দা দিলে বেশ মুচমুচে হয়, বা তোমরা সুজিও দিতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। দেখো আর দেওয়া হলো বেশ অনেকখানি পরিমাণে কিন্তু চালের গুঁড়ো। এটাকে দিয়ে কিন্তু মাখলে, এটার মধ্যে আমরা জল ইউজ করব না, যেহেতু শাকে নুন যেহেতু দিয়েছি, এতে কিন্তু এইভাবে একটু শক্ত হলেও পরে কিন্তু বেশ অনেকখানি নরম হয়ে যাবে। তাই চেষ্টা করো জল ছাড়াই মাখার। আর একান্ত যদি মনে হয় জলের প্রয়োজন আছে, তাহলে একটু ছিটে ফোঁটা দিয়েই নিও, তোমরা তোমাদের সুবিধা মতন করো। দেখো বেশ টাইট করে মা এটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবে। বড়া বাঙালিদের কিন্তু এই ভাজা পোড়া বড়া খেতে বেশ পছন্দ করি। তোমরাও কি তাই? তাহলে কমেন্ট সেকশানে জানাও। আগের যে কোনো রেসিপি কিন্তু রান্না করা হতো এই সর্ষের তেলে, তাই আমরা আর বাদ যাই কেন? এখন তো সাবস্টিটিউট আছে এই সাদা তেল। তবে বড়া, যে কোনো জিনিস, মাছের ঝোল বলুন বা যে কোনো চপ, সর্ষের তেলে করে সেটাকে খাওয়ার স্বাদ কিন্তু অন্যরকম। এখন আমরা সাদা তেলে খাই বটে, দেখুন এই ঝাঁঝটা বড় মিস করি, তাই নয় কি সাদা তেলে? তাহলে চলুন সেম প্রসেসে বড়ার সম্পর্কে আর কি বলবো। যেভাবে আমরা করি বড়া, সেমভাবেই তেলের মধ্যে দিয়ে দেখুন সুন্দর মুচমুচে হয়ে গেলে, এপিট ওপিট খুব ভালো করে ভাজা হলে এগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব। ঠান্ডা হলে পরিবেশন করব। গরম ভাতে যখন মুখে পড়বে এই কলমি শাকের বড়া আর সাথে চিংড়ি মাছ, জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। চলো তাহলে আমরা একটু পরিবেশন করেই নিই। এইভাবে আমি একটু ডেকোরেশন করলাম, ওই হালকা হাতে বলতে পারো, সামান্য উপরে দিলাম কাঁচা লঙ্কা। সাদা ভাতে এই ভাজারি তেল দিয়ে যদি কাঁচা লঙ্কা নুন দিয়ে মেখে খাওয়া যায়, আমার তো মনে হয় মাছ মাংসের কিছু লাগবেই না। আর কি, তাহলে চট করে বানিয়ে ফেলো আর খেয়ে জানাও তোমাদের কেমন লাগলো রেসিপিটি। কমেন্ট সেকশন খোলা রইল। সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ, দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে।